ওয়েলকাম টু গৌতম রায় এডুকেশন। গৌতম রায় এডুকেশনের সবাইকে স্বাগত। আজকে আমরা করছি ম্যাথের ক্লাস। ম্যাথ যে এর আগের দিন 6 নম্বর পর্যন্ত হয়েছিল, পার্সেন্টেন্সের অঙ্কগুলো। পার্সেন্টেন্সের অঙ্ক 6 নম্বর পর্যন্ত হয়েছিল। আজকে 7 নম্বরটা করব। সাত নম্বর অঙ্কটা কি বলেছে হচ্ছে এক্স এর 20%, ওয়াই এর 30% হলে ওয়াই ইকুয়াল টু এক্স এর কত শতাংশ। এক্স এর কত শতাংশ এক্স এর সাপেক্ষে বের করতে হবে। ঠিক আছে, এক্স এর সাপেক্ষে কত পার্সেন্ট হবে সেটা আমাদের বের করতে হবে। এক্স এর 20% ইকুয়াল টু ওয়াই এর 30%। এক্স এর 20% মানে 20x বাই 100 হবে, ইকুয়াল টু 30y বাই 100 হবে। তাহলে এখান থেকে ওয়াই ইকুয়াল টু যদি বের করি কেটে যাবে, ওয়াই ইকুয়াল টু চলে আসবে 2x বাই 3। এবার এটাকে যদি পার্সেন্টেজ আনতে চাই তাহলে 100 দিয়ে গুণ করতে হবে। এটা যদি হয় তাহলে এক্স এর কত পার্সেন্ট, এখানে যদি এক্স এর মানে গুণ এক্স এর 2/3 শতাংশ। 2/3 শতাংশ মানে কত পার্সেন্টেজ হবে? 2/3 শতাংশ মানে আছে 2/3 ভাগ। এর যদি পার্সেন্টেজ আনতে যাই তাহলে আমাদের 100 দিয়ে গুণ করতে হবে, আর এখানে দিয়ে দেবো আমরা একটা পার্সেন্টেজ চিহ্ন। ব্যাপারটা কি হলো এখানে তাহলে আমাদের চলে আসলো 200/3%। আমরা আগে কি বলেছিলাম, পার্সেন্টেজ এর অর্থ হচ্ছে 1/100। তাই পার্সেন্টেজের জায়গায় যদি আমরা এখানে 1/100 বসাই তাহলে 100 কেটে যাবে, 2/3 আসবে। বোঝা গেল? ঠিক আছে, তাহলে অপশন নম্বর বি রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক আমাদের 8 নম্বর। এক্স মাইনাস ওয়াই এর 50% ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই এর 30% হলে ওয়াই, সেম অঙ্ক করতে হবে। এক্স মাইনাস ওয়াই এর 50% মানে 50/100। পার্সেন্টেজ চিহ্নটা উঠিয়ে দিলাম। হ্যাঁ, ছোট করে দিই, মনে হচ্ছে না। ইকুয়াল টু এখানে চলে আসলো এক্স প্লাস ওয়াই এর 30%। 30/100 কেটে গেল, তাহলে 5x মাইনাস 5y ইকুয়াল টু 3x প্লাস 3y। এখান থেকে আমরা ওয়াইয়ের মানটা বের করি। ওয়াই বালাগুলো এখানে 5x কেটে দিলে 4, তাহলে ওয়াই ইকুয়াল টু এক্স 1/4 মানে কত? 25%। কারণ এটাকে যদি আমরা পার্সেন্টেজ 100 দিয়ে গুণ করে দিলাম, পার্সেন্টেজ বের করে দিলাম 25। এখানে একটা দারুণ জিনিস আছে, সেটা হচ্ছে 1/4 মানে 4/1 ভাগ। 4/1 মানে 100 এর 4/1 মানে কত হবে? 100 এর 4/1 মানে কত? 25 না? 25%। যখনই 1/4 পেলাম এখান থেকে আমরা ডাইরেক্ট 25% লিখে দিতে পারতাম। ঠিক আছে, নেক্সট 9 নম্বর। এক ব্যক্তি ভাতা হচ্ছে ডিএ মূল বেতনের 14%, 140%। ডিএ মূল বেতন যদি 100 টাকা হয়, ওর ডিএ হচ্ছে 140। ভাতা সহ মূল বেতন, তাহলে ভাতা সহ মূল বেতন কত হবে? 100 যোগ 140, 240 টাকা হচ্ছে মূল বেতন।
মূল বেতন এত টাকা হলে তার ভাতা সহ মূল বেতন এত টাকা হলে মূল বেতন কত? ভাতা সহ মূল বেতন যদি 240 টাকা হয়, তাহলে আর মূল বেতন 100 টাকা, তাই কি না? তাহলে এখানে 36,000 হলে কত হবে? 100 ইন্টু 36,000 বাই 240। শূন্য তো কাটা যাবে, শূন্য কেটে দিলাম, 12 দিয়ে ডাইরেক্ট কাটলাম, 3 × 36, 300, 2, 150, 150 সংযোগ দিলে 15,000। 15,000 অপশন নম্বর এ রাইট অ্যান্সার। 10 নম্বর অঙ্ক কি বলেছে? ট্রেন ভাড়া বাস ভাড়া থেকে 60% বেশি হলে বাস ভাড়া ট্রেন ভাড়া থেকে কত? ট্রেন ভাড়া বাস ভাড়ার থেকে বেশি। ট্রেন হচ্ছে যদি 100 হয়, ট্রেন ভাড়া বাস ভাড়ার থেকে, তাহলে বাস যদি 100 হয়, ট্রেন হবে 160, ঠিক আছে? তাহলে বাস ভাড়া ট্রেন ভাড়ার থেকে শতকরা কত বেশি? তাহলে 160 টাকায় শতকরা কত কম? 60 টাকা কম। তাহলে 100 টাকায় কত কম হবে? 60 ইন্টু 100 বাই 160। শূন্য কেটে দিলাম একটা, এখানে থাকলো, এখানে 3 আর এখানে 8, 4 দিয়ে কাটলাম 2, 4 × 25, তাহলে চলে আসলো 75/2, মানে 37.5 হবে। অপশন নম্বর ডি রাইট অ্যান্সার। 160 এর 15% এর সঙ্গে কত যোগ করলে যোগফল 240, 240 এর 25% এর সঙ্গে সমান হবে? 160 এর 15% এর সাথে যোগ করলাম এক্স, হয়ে গেল আমাদের 240 এর 25%। 100 কাটা যাবে না, কাটা তো যাবে না। এখানে 100 দিয়ে ভগ্নাংশ যোগ করে দিই, এখানে একটা করে শূন্য কেটে যাবে, এটাতেই শূন্য। নিচে থাকলো 10, উপরে যেগুলো থাকলো, তাহলে x ইকুয়াল টু আমাদের চলে আসলো 24 ইন্টু 25। কাটাকাটি আরও যাবে, আর করে দেই কাটাকাটি, হ্যাঁ, বড় করে লাভ নাই অঙ্কটা। এখানে 5 দিয়ে কাটলে 5, 2, 12, আর এখানে 5 দিয়ে কাটলে 3, 2, 8। তাহলে আমাদের বাম দিকে চলে আসবে হচ্ছে 24, এখানে 24 যোগ এক্স ইকুয়াল টু 60, তাহলে 36 হবে। এটার এক্স এর মান 36, কারণ 24 এর 36 যোগ করলেই 60 আসে। নেক্সট অঙ্ক 12 নম্বর। এ এর আয় বি এর থেকে 10% বেশি। বি এর আয় যদি 100 হয়, তাহলে এ এর আয় হচ্ছে 10% বেশি, মানে 110। বি এর আয় এর থেকে শতকরা কত পার্সেন্ট কম? 110 টাকায় কম হচ্ছে 10 টাকা, তাহলে 100 টাকায় কম কত হবে? উপরে 100, নিচে 110, 99। মনে হচ্ছে অঙ্কটা গড়বড় আছে, কারণ হচ্ছে আমাদের এখানে 100/11 আসবে, যেটা 9, 11, 99, 9×1 = 11 হয়, ঠিক আছে? 9×1 = 11, একটাও অপশন নাই, এই অপশনটাই মনে হয় ভুলভাল আছে, এটা হয়তো হচ্ছে 9×1 = 11। ঠিক আছে। নেক্সট অঙ্ক 13 নম্বর থেকে শুরু করি। 13 নম্বরে কি আছে দেখো,
বলেছে কোনো দ্রব্যের দাম 10% বাড়লো, খরচ অপরিবর্তিত রাখতে দ্রব্যের শতকরা 10% মান আগে ছিল 100, এখন হয়ে গেল 110। কিন্তু 110 টাকা খরচ করবো না, এই যে সেম অঙ্ক আছে 10, তাহলে 100 টাকায় কত টাকা হয়েছিল এখানে 100, চলে আসলো 100/11, 9×1=11। আগের অঙ্কটার জন্য একদম সেম অ্যান্সার আছে, বেশি হলে তোরা কত কমতে হবে, তাই না? দেখো এই অ্যান্সারটা ঠিক আছে, তাহলে অপশন নম্বর ডি ঠিক আছে। আবার 14 নম্বর বলেছে কি, এক ব্যক্তির বেতন 20% বৃদ্ধি পেলে 20% বৃদ্ধি পেলে ওই ব্যক্তিকে পূর্বের বেতনে নিয়ে আসতে বর্তমান বেতন বৃদ্ধি আর কত হ্রাস করতে হবে। 20% বৃদ্ধি পেয়েছে মানে আগে ছিল 100, এখন হয়েছে 120। তাহলে 120 টাকায় কত পার্সেন্ট কমাতে হবে? আবার 100 টাকায় আনতে গেলে, আবার 100 টাকা আনতে হলে 120 টাকায় 20 টাকা কমাতে হবে। তাহলে 100 টাকায় কত কমাতে হবে? 100 নিচে 120, 6 দিয়ে কাটলে 50, 2 দিয়ে কাটলে 3, 50/3 আসলো, 3 16×48, 16×2=3। নেক্সট অঙ্ক 15 নম্বর, এক ব্যক্তির বেতন 20% কমে গেল। 15 নম্বর বলেছে এক ব্যক্তির বেতন প্রথমে 20% বাড়ে, পরে 20% কমে, মোটের উপর তার বেতন কত পরিবর্তিত হয়েছে? প্রথমে 100 টাকা ছিল, 120 টাকা হলো, তা 20% কমিয়ে গেল, মানে 120 টাকার 20% কমবে। তাহলে 120 টাকার 20% যদি আগে বার করি, 120 টাকার 20% মানে কমবে হচ্ছে 24 টাকা। হ্যাঁ না, 24 টাকা যদি কমে 120 থেকে, তাহলে হয়ে যাবে আমাদের 100 বলি কেন 96 টাকা হয়ে গেল। আলটিমেটলি দেখো তো কী হলো অবস্থা, আলটিমেটলি কী হলো, 4% কমে গেল, 4% কমে গেল। অপশন নম্বর সি রাইট অ্যান্সার। 15 নম্বর হয়ে গেল। এবার 16 নম্বর, এক ব্যক্তি তার আয়ের 10% সঞ্চয় করেন, তার আয় 10% কমলেও যদি সঞ্চয়ের পরিমাণ একই থাকে তবে তার শতকরা খরচ কত কমবে? 10% সঞ্চয় করে 100 টাকা থাকলে, 100 টাকা ধরে এই অঙ্ক ভালো হয়, এক্সেস ধরতে যাবে না কেউ। 10% সঞ্চয় করে 100 টাকা থেকে 10 টাকা সঞ্চয় করে, ঠিক আছে, তাহলে ওই খরচ কত করে, খরচ করে 90 টাকা খরচ। এইবার কি করলো, তার আয় 10% কমে গেল, তাহলে এখন ওর আয় বর্তমানে এর আয় হয়ে গেল 90 টাকা, ঠিক আছে, কিন্তু 10% ওই সঞ্চয় করেছিল, কিন্তু এখন ওই 10 টাকাই সঞ্চয় করছে। তাহলে আগে যে খরচ করতো 90 টাকা, এখন তার খরচ হয়ে গেল 80 টাকা। বুঝতে পারছো তো, এই 90 আর 80, তাহলে 90 টাকায় কত কমলো ওর? 10 টাকা। তাহলে 100 টাকায় কত কমবে? 10 × 100/90, 9, তাহলে 100/9 আসলো, 9 11 99 হবে, 11×5 91, 11×5 91। অপশন নম্বর এ রাইট অ্যান্সার। তারপরে 17 নম্বর, কয় মিনিট হলো? 14 মিনিট। আরেকটা করাবো অঙ্ক, আর বাদ বাকিগুলো বাড়ির কাজ।
17 নম্বর বলে যায় কি, কেরোসিনের তেলের দাম দুবার 20%, 30% বৃদ্ধি পেলে মোটের উপর কত শতকরা বৃদ্ধি পেল? আগে ধরলাম 100 টাকা ছিল, এখন হয়েছে 120 টাকা। 120 টাকার তাহলে 30% কত হবে? 120 টাকার 30% 36 হয়। আবার 36 টাকা বাড়লো, প্লাস 36, তাহলে 156। দেখো বারবার দাম বাড়ালে কি হয়, 100 টাকা থেকে 160 হওয়ার কথা ছিল 20 আর যোগ 30, 50, একবারে 50% বাড়ালেও, আর এখানে আমাদের বেড়ে গেছে 56%। ঠিক আছে, মানে একটু একটু করে বাড়ালে বেশি বেড়ে যায়। 56 অ্যান্সার। বড় ভিডিও বানাবো না, ছোট ছোট ভিডিও আছে, 17 পর্যন্ত করলাম, এরপরে বাকিগুলো করবো।